অন্যায়ের রাজত্ব। এক সময়ের কথা, বাংলার এক প্রান্তে ছিল গজনগর নামে এক গ্রাম। সেই গ্রামে রাজত্ব করত এক জমিদার, রক্তবীজ রায়চৌধুরী। তার নাম শুনলেই লোকের গা কাঁপত, কারণ তিনি শুধু খাজনা তুলতেন না, তিনি মানুষের জমি, গরু তো জোর করে ছিনিয়ে নিত। যার কাছে শক্তি, তার কাছেই অধিকার। এ গ্রামে বাস করত নারায়ণ চাষি, গরিব, সৎ। তিনি ছিলেন অনেক সহজ সরল। তার একমাত্র মেয়ে মেঘলা, বয়স 16, চোখে সাহস আর অনেক বুদ্ধিমান। মা মেঘলা। বাবা, এসেছো? তুমি কোথায় গিয়েছো? হাত মুখ ধুয়ে আসো ঘরে, আমি খাবার বাড়ি। বাবা, তুমি আর কত খেতে পড়ে থাকবে সারাদিন? নিজের কথা একটু ভাবতে পারো না? এই বছর বৃষ্টির কোনো দেখাই নাই, ফসলের জানি কি অবস্থা হয় তা নিয়েও চিন্তাই আছি। তুমি এত চিন্তা করো না, আমাদের রিজিকে যা আসে তা অনুযায়ী হবে খেতে ঠিকই ফসল। এবার খাবার খাও। নারায়ণ প্রতি বছর জমিতে ফসল ফলাতেন, কিন্তু খাজনার নামে জমিদার প্রায় সবই নিয়ে যেতেন। তবুও তারা দুজন পিতার মেয়ের মতো হাসি খুশি থাকতেন। এক বছর বৃষ্টি কম হলো, নারায়ণের জমিতে ফসল হলো না। মেঘলা, এবার বৃষ্টি না হওয়ার কারণে আমাদের খেতে একদম কম ধান হয়েছে। বাবা, কি করবে এইবার? জমিদারের খাজনা না দিলে ওই নিষ্ঠুর জমিদার আমাদের কাছ থেকে জমি কেড়ে নিবে। আমি জমিদারের সাথে কথা বলবো। জমিদার কি তোমার কথা শুনবে? কেন মানবে না? তিনি নিশ্চয়ই বুঝবে আমার সমস্যাটা। জমিদার বাবু, আমি আপনার কাছে একটা অনুরোধ করতে এসেছি। কি বলতে এসেছো তুমি নারায়ণ, সেটা বলো। জমিদার বাবু, আপনি তো সবই জানেন এই বছর আমাদের ফসল ভালো হয়নি। এই বছর খাজনা মাফ দিন বা সময় দিন, নয়তো আমরা না খেয়ে মরব। কি বললি তুই? এসব কিছু আমি জানি না, তুই না খেয়ে মর, আমার কি? যদি শনিবারের খাজনা না দিস তাহলে তর জমি যাবে, মনে রাখিস। কোনো বছর আমি খাজনা বাদ দিইনি, আমার পরিবারের চিন্তা না করে আমি আপনার খাজনা দিয়ে এসেছি। এই কথা ভেবে আপনি আমার খাজনার জন্য সময় দিন। তর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? এত অপমান সহ করে বাড়িতে আসেন, মন খারাপ করে ঘরে বাহিরে বসে থাকে। বাবা, কি হয়েছে? তোমাকে দেখে মনে হয় তোমার কিছু হয়েছে, আমাকে বল বাবা। তারপর নারায়ণ সব কিছু খুলে বলেন মেঘলার কাছে। জমিদারের এত বড় সাহস তোমার গায়ে হাত তুলে? কাল আমি যাব জমিদারের কাছে। না মেঘলা, তুমি এসবের মধ্যে যেও না, আমি দেখে নিব। তোমার কোনো কথাই আমি শুনবো না। তোমার যা ইচ্ছে তাই করো। যাওয়ার পথে বাগানে জমিদারের সাথে দেখা। জমিদার বাবু, আপনাকে এত বড় সাহস দিল কে যে আপনি আমার বাবার গায়ে হাত তুলেন? এই কে রে তুই? তর এত বড় সাহস যে তুই আমার সামনে দাঁড়িয়ে কথা বলছিস? সারা জীবন পরে জমিজমা মেরে পেট ভরান, আবার সেই মুখে বড় কথা মানাই না। এসব কি শুনছি জমিদার? আমি এসব কিছু মিথ্যা, আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি যা বলছি সব সত্য কথা। এই জমিদার গ্রামের মানুষদের উপর অনেক অত্যাচার করেন। এই মেয়ে, তুমি যা বলছো তার কি কোনো প্রমাণ বা সাক্ষী আছে? আছে, এই গ্রামের প্রত্যেকটা মানুষ সাক্ষী আছে। কাল তুমি যদি জমিদারের বিরুদ্ধে কোনো সাক্ষী না আনতে পারো, তাহলে তোমাকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। ঠিক আছে, কাল আমি সবাইকে নিয়ে আসব। আমি কি শুনছি সমস্ত গ্রামে মেঘলা তুমি জমিদারের সাথে ঝগড়া করেছ? তারপর মেঘলা সবকিছু বাবাকে খুলে বলে। জমিদারের বিরুদ্ধে এই গ্রামে কেউ যাবে না,
আর তোমার পক্ষে সাক্ষী দেওয়ার মতো কাউকে পাবে না। বাবা, আমি সবার বাড়িতে গিয়ে অনুরোধ করব, কেউ না কেউ তো সত্য বলবে। জমিদার বাবু, একটু ভেবে দেখেন, যদি গ্রামের মানুষ আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়। গ্রামের মধ্যে এমন কোনো মানুষ নাই যে আমার নাম শুনলে ভয় পাই না। কারোর সাহস হবে না সাক্ষী দেওয়ার জন্য। তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না। আপনার যা ইচ্ছা। কাকি, এটা আমাদের শেষ সুযোগ জমিদারকে জব্দ করার। কালকে বিচারে কাকি আপনি সত্য বলতে আসবেন তো? জমিদারের বিরুদ্ধে যাওয়ার মতো সাহস নেই মেঘলা আমার। তুমি অন্য কাউকে বলে দেখো, আমি পারবো না। কাকি, একটু ভেবে দেখো না। না রে, আমি পারবো না। তুমি এখান থেকে এখন যাও, কেউ দেখলে আমার বিপদ হবে। এভাবে মেঘলা সবার কাছে যায়, কিন্তু গ্রামের মধ্যে কেউ রাজি হয়নি সত্য বলবার জন্য। এই কথা ভেবে মেঘলা অনেক কষ্ট পায়। মেঘলা সারা রাত জেগে থাকে, চোখে ঘুম নেই। জমিদারের বিরুদ্ধে সত্য বলবার মতো কাউকে খুঁজে পায়নি। কেউ রাজি হয়নি। কাল বুঝি অপমানিত হয়ে গ্রাম ছাড়তে হবে। পরের দিন সকালে গ্রামের সবাই একে একে আসতে লাগলো। কি হলো মেঘলা, তোমার সাক্ষী কোথায়? তোমার সাক্ষীকে বলো সবার সামনে এসে সত্য কথা বলতে। না, আমার কাছে কোনো প্রমাণ বা সাক্ষী নেই, কারণ কেউ আসতে রাজি হয়নি জমিদারের ভয়ে। দেখলেন প্রধান মশাই, আমার বিরুদ্ধে গ্রামের কেউ কোনো সাক্ষী দিবে না। কারণ আমি আজ পর্যন্ত গ্রামের মধ্যে কারোর খারাপ চাইনি। সকলে নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে আমাকে। তোমার মনে আছে তো মেঘলা, তুমি যদি কোনো সাক্ষী না আনতে পারো তাহলে তোমাকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আজ সন্ধ্যার আগে তুমি তোমার বাবাকে নিয়ে চলে যাবে। জমিদার বাবু, আমার মেয়ে মেঘলাকে ক্ষমা করে দিন, ছোট মানুষ না বুঝে ভুল করেছে। প্রধান মশাই, কেউ সত্য বলবে না, কারণ জমিদার বাবুকে সবাই অনেক ভয় পায়। কিন্তু আমি সত্য বলতে চাই, এই লোভী জমিদারের জন্য আমরা গ্রামের মধ্যে কেউ শান্তিতে একটা দিন বা একটা রাতও কাটাতে পারিনি। এসব মিথ্যা কথা, এটা আমার বিরুদ্ধে নিঃসন্দেহে একটা চক্রান্ত। কেউ কোনো মিথ্যা বলিনি। এই জমিদার আমাদের জমি জমা, গরু ছাগল সব কিছু কেড়ে নেই। আমিও জমিদারের বিরুদ্ধে সাক্ষী দিতে রাজি আছি। আমি এবার বুঝতে পেরেছি, গ্রামের সকলে একটা চক্রান্ত করেছে আমাকে নিয়ে। চুপ থাকো তুমি জমিদার, আমি অনেক আগে থেকে তোমার ব্যাপারে অনেক কিছু শুনেছি। এমনকি মেঘলা একদিন। প্রধান মশাই, আপনার সাথে আমার কিছু কথা ছিল। হঠাৎ কি বলতে এলে তুমি আমার কাছে? আমাদের গ্রামের জমিদার আমাদের উপর অনেক অত্যাচার করে। আমি আগে থেকে সব জানি, কিন্তু কিছু করতে পারি না, কারণ তোমার গ্রামের মানুষ জমিদারকে এত ভয় পায়। তারা কোনো দিন জমিদারের বিরুদ্ধে যাবে না। এসব কিছু নিয়ে আপনি চিন্তা করতে হবে না, আমি কোনো একটা ব্যবস্থা করব। গ্রামের মানুষের মুখ দিয়ে আমি যেইভাবে হক সত্য কথা বের করব। পরে কিন্তু তুমি বিপদে পড়ে যাবে, তাই তোমার এসব ভুলে যাওয়া ভালো। আমার বিপদ হলেও আমি রাজি আছি। আমার বিপদ হলেও আমি রাজি আছি। ঠিক আছে, তোমার ইচ্ছা, কিন্তু পরে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। হয়তো তোমাকে গ্রাম ছাড়তে হবে। মেঘলার বুদ্ধির কারণে আজ গ্রামবাসীরা ভয় কেটে উঠল। প্রধান মশাই, আপনি আমার বিরুদ্ধে চক্রান্ত করে ভালো করেননি। এর ফল ভালো হবে না। জমিদার, তুমি আমার কি করবে? তোমরা গ্রামবাসী কি চাও? জমিদার এর কি শাস্তি হওয়ার দরকার? আমরা সকলে চাই জমিদারকে এই গ্রাম থেকে বের করতে। আমরা সবাই এটাই চাই, জমিদার যেন গ্রাম ছেড়ে চলে যায়। তারপর সকলে মিলে জমিদারকে গ্রাম থেকে বের করে দেয়। তোরে এবারের মতো শুধু গ্রাম থেকে বের করেছি। তোর মুখ যদি আবার গ্রামের আশেপাশে দেখি তাহলে তোর খবর আছে। মেঘলা মা, তুমি এই গ্রামের গর্ব। আজ যদি তুমি না থাকতে তাহলে আমাদের সারা জীবন জমিদার এর অত্যাচার সহ্য করতে হতো। আমি শুধু চাই গ্রামের সকল মানুষ নিজের অধিকার নিজে যেন আদায় করে নেয়। নারায়ণ, তোমার মেয়ে অনেক বুদ্ধিমান ও সাহসী। আমরা খুবই খুশি মেঘলার মতো মেয়ে আমাদের গ্রামে আছে। মেঘলা আমাদের গ্রামের একটা গর্ব। সকলের মুখে মেয়ের প্রশংসা শুনে নারায়ণ অনেক খুশি। তারপর থেকে বাবা মেয়ে ও গ্রামের সকলের সবসময় মিলেমিশে হাসি খুশিতে দিন কাটায়।
এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার ও বেল বাটনে চেপে রাখুন।